দেখো তোমাদের সিসি 12 সিসি 12 এর যে টাইপের অঙ্কগুলো আসে প্রতিবার কিন্তু সেম টাইপের অঙ্ক রিপিট হচ্ছে প্রতিবার। তোমরা ইয়ার কোশ্চেন গুলো দেখেছো 20, 21, 22, 23 একদম সেম টাইপের প্রবলেম কিন্তু রিপিট হচ্ছে। ডুয়েল বেসিস বের করতে বলা অঙ্ক, ওটা প্রতিবার মোটামুটি একটা করে থাকে। গ্যাম স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসেসের একটা করে অঙ্ক থাকে। ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে একটা করে অঙ্ক থাকে। ডায়াগোনালাইজেশন বা অর্থোগোনাল ডায়াগোনালাইজেশন অঙ্ক একটা করে থাকে। এবং এই একটি অঙ্ক আমি যেটা করাচ্ছি তোমাদের আগে পড়ানো হয়েছিল, অ্যানিহিলেটর, আগে একবার হয়েছিল আর একবার রিভিশন করাচ্ছি আমি। অ্যানিহিলেটরের অঙ্ক কিন্তু প্রতিবার মোটামুটি 20, 21, 22 তিনটে ইয়ার একটা করে আছে। তোমাদের অ্যানিহিলেটরের সংজ্ঞাটা আমি আরো একবার রিপিট করছি। অ্যানিহিলেটর কাকে বলা হয়? ধরো ভি একটা ভেক্টর স্পেস, ওভার এ ফিল্ড এফ। ভি স্টার তার ডুয়েল স্পেস, এবং ধরা যাক ডাব্লু হচ্ছে ভি এর একটা সাবসেট। ডাব্লু হচ্ছে ভি এর একটা সাবসেট। একটু ছবি আঁকি, তাহলে অসুবিধা হবে। ছবি না আঁকলে অসুবিধা হবে। আমি ছবিটা আঁকি। ধরা যাক ভি একটা ভেক্টর স্পেস, ওভার এ ফিল্ড এফ। ভি ভেক্টর স্পেস এফ ফিল্ডের রেসপেক্ট। ভি ভেক্টর স্পেস এফ ফিল্ডের রেসপেক্ট। ডাব্লু ধরা যাক ভি এর একটা সাবসেট। ডাব্লু ভি এর একটা সাবসেট। ভি স্টারটা তোমরা জানো, ভি থেকে এ পর্যন্ত যত লিনিয়ার ফাংশনালস আছে, ভি থেকে এ পর্যন্ত যত লিনিয়ার ফাংশনালস আছে তাদের কালেকশনটাকে বলা হয়, তাদের যে কালেকশন সেই কালেকশনটা একটা ভেক্টর স্পেস গঠন করে, লিনিয়ার স্পেস গঠন করে। এটাকে বলা হয় ডুয়াল স্পেস অফ ভি। আমি লিখেছি let W be a subset of a vector space V. V একটা ভেক্টর স্পেস, W তার একটা সাবসেট। a linear functional phi, phi একটা linear functional, phiটা আছে কোথায়? linear functional মানে সে V স্টার এর এলিমেন্ট। linear functional মানে সে কার এলিমেন্ট? সে V স্টার এর এলিমেন্ট। একটা linear functional কে বলবো annihilator of W। একটা লিনিয়ার ফাংশনালকে আমরা বলবো a linear functional phi belong to V star। phiটা কোথায় আছে? V স্টারে আছে। V স্টারটা কি? ডুয়াল স্পেস অফ V। V এর ডুয়াল স্পেস, ওর মধ্যে একটা বস্তু এলিমেন্ট আছে phi। এই phiটাকে আমরা বলবো অ্যানিহিলেটর অফ W। অ্যানিহিলেটর বাংলা ঘাতক। W ঘাতক বলবো যদি ও W প্রত্যেকটা বস্তুকে জিরোতে ম্যাপ করে। যদি ও ডাব্লুর প্রত্যেকটা বস্তুকে কোথায় ম্যাপ করে? জিরোতে ম্যাপ করে। আচ্ছা, ফাইটা ভি স্টারে আছে মানে ফাইটা ভি থেকে এ পর্যন্ত একটা লিনিয়ার ফাংশনাল। ফাইটা ভি স্টারে আছে মানে ফাইটা ভি থেকে এ পর্যন্ত একটা লিনিয়ার ফাংশনাল। তাহলে ফাই ভি থেকে এ পর্যন্ত একটা লিনিয়ার ফাংশনাল, তাহলে ফাই ভি এর সব এলিমেন্টের উপরই অ্যাক্ট করবে। এবার ফাই যদি, ফাইটাকে আমরা বলবো যে অ্যানিহিলেটর। ফাইটাকে অ্যানিহিলেটর বলবো যদি ফাইটা ডাব্লুর প্রত্যেকটা বস্তুকে কি করে? জিরোতে ম্যাপ করে দেয়।
ফাইটা যদি ডাব্লু প্রত্যেকটা বস্তুকে জিরোতে ম্যাপ, দেখো লিনিয়ার ফাংশনাল ফাই যখন ভি স্টার ইজ কল্ড, দুবার লেখা হয়ে গেছে, is called an annihilator of W if phi W equal to 0 for all W belong to capital W. Phi যদি ক্যাপিটাল W প্রত্যেকটা বস্তুকে জিরোতে ম্যাপ করে, phi যদি ক্যাপিটাল W প্রত্যেকটা বস্তুকে জিরোতে ম্যাপ করে, তখন আমরা এই phi-কে বলবো কি অ্যানিহিলেটর অফ W, W ঘাতক যদি W প্রতিটা বস্তুকে শূন্যতে ম্যাপ করে। ঠিক আছে, তারপরে লেখো, তার মানে অ্যানিহিলেটর মানে কি? অ্যানিহিলেটর মানে একটা লিনিয়ার ফাংশনাল যে কি করবে, কার অ্যানিহিলেটর? ডাব্লুর অ্যানিহিলেটর, মানে সে ডাব্লুর প্রত্যেকটা বস্তুকে শূন্যতে ম্যাপ। এবার ডাব্লুর সমস্ত অ্যানিহিলেটরদের যে কালেকশন, তাহলে ডাব্লুর অ্যানিহিলেটর মানে সে ভি স্টারের মেম্বার, ডাব্লুর সমস্ত অ্যানিহিলেটরদের যে কালেকশন সেই সেটটাকে বলা হবে অ্যানিহিলেটর অফ ডাব্লু। সেই সেটটাকে কি বলা হবে? অ্যানিহিলেটর অফ ডাব্লু। দেখো, the set of all annihilator of W is called, কি বললাম, মানে ডাব্লুর সমস্ত, বড় ডাব্লু, ডাব্লুর সমস্ত অ্যানিহিলেটরদের যে কালেকশন তাকে বলা হবে অ্যানিহিলেটর অফ ডাব্লু। the set of all annihilator, the set of all annihilator of W is called the এটাকে বলা হবে annihilator of W is called the annihilator of W and is denoted by, কি দিয়ে ডিনোট করা হবে? W নট। হয়েছে, W যদি একটা সাবসেট হয়, অ্যানিহিলেটর অফ W সেটাকে ডিনোট করা হবে W নট, সেটা কিন্তু ভি স্টারের একটা সাবস্পেস হয়ে যাবে। ঠিক আছে, the set of all annihilator of W, W সমস্ত অ্যানিহিলেটরদের যে কালেকশন তাকে বলা হবে annihilator of W and is denoted by W not, which is a, যেটি কি হয়, which is a subspace of V star, যেটা হবে ভি স্টারের একটা কি সাবস্পেস, যেটা হবে ভি স্টারের একটা সাবস্পেস। শুভ্র অনেক পরে জয়েন হয়েছো, কিছু বুঝতে পারছো? আর একবার বলে দিচ্ছি গোড়া থেকে, শুভ্র তোমার শুনো না, তুমি একটু পরে জয়েন হয়েছো। লেট ভি দিয়ে ভেক্টর স্পেস, তুমি রেকর্ডিংসটা দেখে পুরো লিখে নেবে। ঠিক আছে, আগের ক্লাস তো তুমি দেখোনি বলে মনে হচ্ছে, অ্যানিহিলেটরের যে ক্লাসগুলো ছিল বা আছে বা করানো হয়েছে তুমি তো দেখোনি। তো ঠিক আছে, তুমি এটা দেখো ভালো করে, তুমি একটু শুনে নাও। লেট ভি দিয়ে ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এ। আমরা জানি ডুয়াল স্পেস অফ ভি মানে কি, মানে ভি এর, ভি থেকে এ পর্যন্ত যত লিনিয়ার ফাংশনালস আছে, দ্য কালেকশন অফ অল লিনিয়ার ফাংশনালস অন ভি, এটা একটা ভেক্টর স্পেস গঠন করে, একে বলা হয় ডুয়াল স্পেস অফ ভি, তাকে ভি স্টার দিয়ে ডিনোট করা হয়। ভি থেকে এ পর্যন্ত ম্যাপিং, এর ধরনের ম্যাপিং গুলোর কালেকশন। তাহলে দেখ, ভি একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এ, এবং ডাব্লু হচ্ছে ভি এর একটা সাবসেট। দ্য অ্যানিহিলেটর অফ ডাব্লু is an element of, মানে একটা লিনিয়ার ফাংশনাল ফাই
এটা লিনিয়ার ফাংশনাল ফাই, এটাকে বলা হবে অ্যানিহিলেটর অফ ডাব্লু, যদিও ডাব্লু প্রত্যেকটা বস্তুকে কি করে, জিরোতে ম্যাপ করে। তাহলে ফাই স্টারের মেম্বার, ফাই কে বলা হবে অ্যানিহিলেটর অফ ডাব্লু যদি ফাই অফ ডাব্লু ইকুয়াল টু 0 হয় ফর অল ডাব্লু বিলং কোথায়, ক্যাপিটাল ডাব্লু। যদি ফাই অফ ডাব্লু ইকুয়াল টু 0 হয় ফর অল ডাব্লু বিলং টু ক্যাপিটাল ডাব্লু, মানে ফাই যদি ক্যাপিটাল ডাব্লু প্রত্যেকটা বস্তুকে শূন্যতে ম্যাপ করে, তখন ফাইটাকে বলা হবে ডাব্লুর একটা অ্যানিহিলেটর। এবং তারপরে আমরা বলেছি যে ডাব্লুর সমস্ত অ্যানিহিলেটরদের যে কালেকশন তাকে বলা হবে অ্যানিহিলেটর অফ ডাব্লু। সেটা আমরা লিখলাম না, মুছে দিলাম। মানে ডাব্লুর যত অ্যানিহিলেটর আছে তাদের যে কালেকশনটা, দ্য কালেকশন অফ অল অ্যানিহিলেটর অফ ডাব্লু ইজ কল্ড অ্যানিহিলেটর অফ ডাব্লু এন্ড ইজ ডিনোটেড বাই ডাব্লু নট। নেক্সট চলো, এই ডাব্লু নটটা হয় বিশটার একটা সাবস্পেস। এবার আমরা 2021 অঙ্কটা করাচ্ছি। 2021 অঙ্কটা কিন্তু একটু লেন্দি হবে, সেই জন্য আমি ভাবছিলাম 2020টা করাবো এখন, কারণ তোমাদের প্রথমেই যদি কঠিনটা করাই, আগে একবার করানো হয়েছে, যারা নতুন করে করছো প্রথমে যদি তোমাদের কঠিনটা করাই তাহলে তোমাদের কষ্ট হতে পারে, কিন্তু তোমরা 2-4 জন এক্ষুনি মেসেজ করলে যে কঠিনটাই আগে করা, তাই আমি কঠিনটাই করাচ্ছি। 2021 অঙ্কটাই ধরে নাও, লেখো। প্রবলেমটা আছে, পুরো প্রশ্নটা লিখছি আমি। 3 দাগের জিরো ফার্স্ট বলছে ডিফাইন, মাত্র লিখলাম, আবার কেন লিখছি, অ্যানিহিলেটর অফ এ সাবস্পেস। তারপরে বলছে if W সমান xyz x minus 2y minus 3z equal to 0 be a subspace of R3, be a subspace of R3, find the if W be a subspace of R3, then find the, ঠিক আছে, যা লিখেছি ইউনিভার্সিটি আমি তাই লিখছি, find the antihydrate of W, find the antihydrate। তোমাদের যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবে, কিন্তু কোনো প্রবলেম হলে জানাবে। ফাইন্ড দ্য অ্যানিহিলেটর ডাব্লুটা অ্যানিহিলেটর হচ্ছে একটু ছবি এঁকে করে। ডাব্লুটা কার সাবস্পেস, R3, একটু ছবি আঁকো। আমরা জানি R3 যে রিয়েল ভেক্টর স্পেস, R3 যে ভেক্টর স্পেস ওভার দ্য ফিগার। দেখো আমি এরকম গোল করে আঁকছি বলে তোমরা পরীক্ষার কাছে যেন গোল করে আঁকবে না, এরকম শুধু বোঝানোর জন্যই আঁকছি, তোমরা এগুলো আঁকার দরকার নেই, বোঝানোর জন্য আঁকছি। R3 যে ভেক্টর স্পেস, আমরা জানি R3 R বেস ভেক্টর স্পেস হয়। ডাব্লুটা দেখো
R3 মেম্বারদের নিয়ে তৈরি, এক্স ওয়াই জেড দিয়ে তৈরি। কিরকম এক্স ওয়াই জেড? যাদের যদি এক্স মাইনাস ওয়াই মাইনাস 3z সমান ছিল, মানে ডাব্লুটা R3 এর একটা সাবস্পেস। এই ডাব্লু অ্যানিহিলেটর বের করতে বলেছে। দেখো আগে আমরা কি করবো জানো, এই ডাব্লুর বেসিসটা বের করে নেবো। ডাব্লুর আমরা আগে বেসিসটা বের করবো, ডাব্লুর যে সাবস্পেস, ওই সাবস্পেসের বেসিসটা বের করতে গেলে কি করতে হবে, ওর থেকে যে কোনো একটা ভেক্টর ধরবো। আলফা ধরবো, ডাব্লুর মধ্যে রয়েছে, আলফা সমান নাম দিয়ে একটা, বা আলফা বিটা গামা করতে পারি, বুঝতে পারো, বা আলফা সমান এ বি সি, কার মধ্যে রয়েছে, ডাব্লুর মধ্যে রয়েছে, ধরলাম আলফা ইকুয়াল টু এ বি সি, তার মধ্যে রয়েছে, ডাব্লুর মধ্যে রয়েছে। তাহলে কি এ মাইনাস টু বি মাইনাস 3c সমান কত হবে? 0 হবে। তাহলে এ সমান 2b প্লাস কত হবে? 3c হবে। ঠিক আছে, এদের একটাকে ধরবো, লিখবো সলিউশন। let alpha equal to ABC belong to W. Then alpha যদি W এর মধ্যে থাকে, then A minus 2B minus 3C equal to 0. So A সমান 2B plus 3C হয়েছে। দেন আলফা সমান কত? দেন আলফা সমান কি লিখতে পারি বলো তো? এ বি সি, এ মানে কত? 2b প্লাস 3c, তারপরে বি সি, এখানে কি লেখা? আমরা বেসিস যেমন করে বের করি ছোটবেলায়, বি ইন্টু 2 1 0 প্লাস সি ইন্টু 3 0 হয়েছে। তাহলে আলফা সমান, আচ্ছা দেন এটা এন্ড এই এবিসি গুলো সব কার মেম্বার বলো? এবিসি। দেন আলফা সমান, সো বলে লিখো, সো আলফা সমান বি ইন্টু প্লাস সি ইন্টু স্কয়ার বি কমা সি। তার মানে ডাব্লুর যে কোনো মেম্বারকে বি ইন্টু এই ভেক্টর প্লাস সি ইন্টু এই ভেক্টর আকারে লেখা যাচ্ছে। তার মানে বলতে পারবো আমরা ডাব্লু হচ্ছে এই দুটো ভেক্টরের লিনিয়ার স্প্যান। ডাব্লু হচ্ছে এই দুটো ভেক্টরের লিনিয়ার স্প্যান। দেখো, সো ডাব্লু সমান, আগে এখানে মধ্যে লেখা হচ্ছে তোমার, আর বাড়িয়ে বলা যায় ডাব্লু সাবসেট অফ লিনিয়ার স্প্যান অফ এই দুটো ভেক্টর, এবং কি এই দুটো ভেক্টরের লিনিয়ার স্প্যান ডাব্লু সাবসেট। ওখান থেকে বলতে পারবো ডাব্লু সমান লিনিয়ার স্প্যান অফ এই দুটো। কিন্তু অঙ্কটা দিয়েছে মাত্র 3 নাম্বার, এখনো প্রায় 2 পাতা করতে হবে, সেজন্য অত বেশি করে লিখছি না। সো ডাব্লু ইকুয়াল টু linear span of W হলো এই দুটো ভেক্টরের লিনিয়ার স্প্যান। এবারে দেখো এই দুটো ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আছে কিনা।
এই দুটি ভেক্টর লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কিনা বলবো। দেখি এই ভেক্টরটাকে কিছু দিয়ে গুণ করে কিন্তু এই ভেক্টরটা আনা যাবে না, কারণ এর থার্ড কম্পোনেন্টে 0 আছে আর এর থার্ড কম্পোনেন্টে 1 আছে। তাহলে একে কোনো স্কেলার দিয়ে গুণ করে এই ভেক্টর আনা যাবে না, আবার এই ভেক্টরটাকে কোনো স্কেলার দিয়ে গুণ করে এইটা আনা যাবে। তার মানে এই দুখানা ভেক্টর সেটা হলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ডাব্লিউটা এই দুটো ভেক্টর দ্বারা জেনারেটেড এবং এই দুটো ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এটা হয়ে গেল ডাব্লিউর একটা বেসিস। তার মানে ডাব্লিউ ডাইমেনশন 2 এখান পর্যন্ত আমরা বের করে রাখলাম। যে সাবস্পেসটা দিয়েছে R3 তার ডাইমেনশন 2। লেখো সেটা। Since the vector set and এটা are linearly independent, since the vectors 2 and 0 and 3 0 1 are linearly independent, যেহেতু এই ভেক্টর দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কি হবে এইটাই যে কোনটা বলতো এই সেটটা 2 1 0 3 0 1 এই যে বেসিস, এটা বেসিস হবে, কার বেসিস হবে of W. So dimension W equal to, এটা আমি বের করে রাখলাম। এবার এই W এর অ্যানিহিলেটরটা আমাকে বের করতে হবে। তো আমরা W এর অ্যানিহিলেটর বের করতে পেরেছি। আমরা W এর অ্যানিহিলেটরের মধ্যে একটা বস্তু ধরে নেব, সেটা W এর অ্যানিহিলেটর এখানে। W এর অ্যানিহিলেটর হবে এইটা ডুয়াল স্পেসের একটা মেম্বার। তো W এর অ্যানিহিলেটরের মধ্যে যে বস্তুটা থাকবে সেটাকে একটা নাম দিয়ে, তার নাম কি A। লেট এই ছবি তোমাদের পরীক্ষাটায় একে দেখানোর দরকার নেই, আমি তোমাদের বোঝার সুবিধার্থে ছবিটা আঁকছি। লেট A belong to W0। আর কি বাবা তুমি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ আমি লিখেছি, হ্যাঁ W0 denotes the annihilator of W। F যদি W0 এ থাকে তাহলে F W প্রত্যেকটা মেম্বারকে জিরোতে ম্যাপ করবে। F W প্রত্যেকটা মেম্বারকে জিরোতে ম্যাপ করবে। দেন F alpha সমান 0 for all alpha belong to W। অ্যানিহিলেটরের যে সংখ্যা F W0 এ আছে মানে F is a annihilator of W। F is a annihilator of W। আর অ্যানিহিলেটরের সংখ্যা কি? F W প্রত্যেকটা মেম্বারকে জিরোতে কি করবে ম্যাপ করবে। Then F alpha equal to 0 for all alpha belong to W। এখন এই যে দুটো ভেক্টরের দুটো নাম দিয়ে দাও। লেট আলফা, এদের যে বেসিস ডাব্লুর যে বেসিস, এটাই যে বেসিস অফ ডাব্লু। আমি ছবি দেখাচ্ছি, এটাকে নাম দিলাম আলফা 1, এটাকে নাম দিলাম আলফা 2, এটাকে আলফা 1, এটাকে আলফা 2 নাম দিলাম। লেট আলফা 1 সমান 210 and alpha 2 সমান 301। তাহলে আলফা 1 আলফা 2 ডাব্লুতে আছে যেহেতু, লেখো সিন্স alpha 1, alpha 2 are elements of W, F
alpha 1 সমান 0 and f alpha 2 সমান 0। আশা করি অসুবিধা হয়নি। এবারে আমরা R3 স্ট্যান্ডার্ড বেসিসটা ধরি। আমরা R3 কি ধরি? স্ট্যান্ডার্ড বেসিস। লেখো let v1 সমান এপসিলন 1 এর নাম দিতে পারি, v1 নাম দিই না, নাম দিচ্ছি। v1 সমান v2 সমান then standard basis R3 then v1 v2 is a basis of earth। এবার এই যে R3 বেসিসটা, এর আমরা ডুয়াল বেসিসটা ধরে নিলাম। লেখো লেট এই ডুয়াল বেসিসটা ধরো। R3 বেসিসে যতগুলো ভেক্টর থাকবে এই ডুয়াল বেসিসে কি হবে? একই সংখ্যক ভেক্টর থাকবে। এটা পড়ানো হয়েছে তোমাদের খুব ভালো করে, তার অঙ্কও করানো হয়েছে ডুয়াল বেসিসে। আগে করানো হয়েছে তো ডুয়াল বেসিসের অঙ্ক। আরো কিছু তোমরা নিজেরা করবে, করেছিলে না করবে? হ্যাঁ স্যার। আরো কিছু অঙ্ক নিজেরা করবে ফের পার্ট থেকে, আরো কিছু করিও দেবো, না অসুবিধা নেই। লেট f1 f2 f3 be its dual basis। এই যে বেসিসটা R3 এর ডুয়াল বেসিস ধরলাম f1 f2 f3। অ্যাকর্ডিং টু ক্রাইটেরিয়া অফ ডুয়াল বেসিস f1 v1 এক হবে, f1 v2 শূন্য হবে, f1 v3 শূন্য হবে, f2 v1 শূন্য হবে, f2 v2 এক হবে, f2 v3 শূন্য হবে। দেন বলে দেখো দেন then f1 v1 সমান 1, f1 v2 সমান 0, f1 v3 সমান 0, f2 v1 0, f2 v2 1 সেম হলে f2 v3 f3 v1 0, f3 v2 0, f3 v3 1। এখন এফটা কোথায় আছে? ডাবল নটে আছে। তার মানে এফটা কোথায় আছে? এই যে ভেক্টর স্পেসটা ডুয়াল স্পেসে আছে, মানে R3 স্টার ডুয়াল স্পেসে আছে। তাই এই এলিমেন্টটা ডুয়াল স্পেসে আছে। ডুয়াল বেসিস কোনটা? এটা ডুয়াল বেসিস। তাহলে কোন ভেক্টরকে তার বেসিসের মেম্বারদের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়। কোন ভেক্টরকে তার বেসিসের মেম্বারদের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়। তো এখন লেখো নাও f now f belong করছে ডাবল নটে। ডাবল নট का सबसेट R3 স্টার এর R3 টার নাম দেইনি তো।
আর ওদের লিখছি না, আমার তার নাম ফাম দিতে বেড়ে যাবে। এফ বিলং টু ডাব্লিউ নট। সুতরাং এফ কে কি করে লেখা যাবে? এফ কে ডাব্লিউ নট এর বেসিসের মেম্বারদের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। এফ বিলং টু ডাব্লিউ নট, সো এফ সমান সি1, আচ্ছা ভি স্টারের বেসিসে কার কার আছে ধরেছি আমি, f1 f2 f3, c1 f1 প্লাস c2 f2 প্লাস c3 f3 for some real numbers, for some real numbers for some real numbers c1 c2 c3 হয়েছে। কেন? কারণটা লিখে দিচ্ছি, h f1 f2 f3 is a basis, is a basis of the dual space of car R3। আগে আশা করি বুঝতে অসুবিধা হয়নি। R3 এর যে ডুয়াল স্পেস, এই ডুয়াল স্পেসের আমি বেসিস ধরেছি কাকে, f1 f2 f3 এবং f1 f2 f3 একটা বেসিস, আর f ওই ভেক্টর স্পেসের একটা মেম্বার। তাহলে ভেক্টর স্পেসের একটা মেম্বারকে ওর বেসিসের মেম্বারদের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়। তাই আমরা লিখলাম f সমান এরকম ভাবে লিখলাম। আমাদের উদ্দেশ্য f এর মানটা বের করা। ভালো করে শুনে নাও, কষ্ট হচ্ছে তোমাদের জানি, বলেছিলাম 21 অঙ্কটা একটু টাফ আছে। 20-তে যেটা পড়েছে 22-এ যেটা পড়েছে দুটো সেম অঙ্ক। 20-তে দুটো ভেক্টর দিয়েছে R3 সাবস্পেসের জন্য, 22-এ দিয়েছে 3টে ভেক্টর দিয়ে, সেগুলো সব R4 এর ভেক্টর, সেম অঙ্ক। নিজেরা পড়বে, আগে করানো হয়েছে একবার, আর একবার না করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই আমার। দেখো এখন আমরা কি করতে চাইছি বলতো, আমরা মানে বার করতে বলেছি ডাব্লিউ নট, ডাব্লিউ নটটা বের করতে বলেছে, অ্যানিহিলেটর অফ ডাব্লিউ, ডাব্লিউ নট বের করতে বলেছে বলে আমরা ডাব্লিউ নটের যে কোনো মেম্বারকে বের করব। ডাব্লিউ নটের যে কোনো মেম্বার আগে ধরেছি, এফ ধরেছি ডাব্লিউ নটের যে কোনো মেম্বার, এই এফটাকে আমরা ডিটারমাইন করব। এফ কোথা থেকে কত পর্যন্ত ফাংশন, এফটা ডাব্লিউ নটে আছে, ডাব্লিউ নটটা কার সাবসেট বলো, এই R3 স্টারের সাবসেট, মানে মানে ডুয়াল স্পেসের সাবসেট। তার মানে এফটা হচ্ছে R3 স্টারের একটা মেম্বার। তার মানে এফটা R3 থেকে R পর্যন্ত একটা এলিমেন্ট। এফটা হচ্ছে R3 থেকে R পর্যন্ত, এই আমি এগুলো রাফে লিখছি, এগুলো রাফ, এগুলো যেন ফেরার মধ্যে লিখে ফেলো না। আমি বুঝতে পারছো আশা করি। এফটা হচ্ছে R3 থেকে R পর্যন্ত একটা লিনিয়ার ফাংশন, মানে একটা ম্যাপিং। একটা ম্যাপিং বের করা মানে কি, ওই ম্যাপিংটা ডোমেনের যে কোনো পয়েন্টে ওর ভ্যালু বের করা। এই ম্যাপিংটা ডোমেন কি R3, তাহলে R3 এর যে কোনো পয়েন্টে ভ্যালুটা বের করবো। R3 এর যে কোনো পয়েন্ট কেমন করে ধরবো, x1 x2 x3 ধরো, R3 এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট, লেট x1 x2 x3 বিলং টু R3। আমাদের টার্গেট কিন্তু f কে বের করা। তাহলে f বের করা মানে ম্যাপিং বের করা, ম্যাপিং বের করা মানে ম্যাপিং এর ডোমেনের যে কোনো পয়েন্টে ভ্যালুটা বের করা। লেট x1 x2 x3 belong to R3. Now, f of x1 x2 x3 সমান কি c1 f1 plus f মানে কিন্তু এটা c2 f2 plus c3 f3 of কত x1 x2 x3। according to definition এটা কত হবে c1 f1 x1 x2 x3 c2 f2 plus c3
হয়েছে? একটু অধিক চেপে লিখি, নাহলে তোমাদের অসুবিধা হচ্ছে। ইকুয়াল টু C1 F1, এটাকে কি লিখতে পারবো? x1 x2 x3 x1 1 0 0 প্লাস x2 0 1 0 প্লাস x3 0 0। আশা করি এটা লিখতে পারবো। x1 x2 x3 কে এরকম ভাবে লিখতে পারবো। x1 x2 x3 কে এইভাবে লিখতে পারবো। ঠিক আছে? ওকে, এগুলো v1 v2 v3 নাম দিয়ে দেবে পরে, বুঝলে? এগুলো v1 v2 v3 নাম দিয়ে দেবে, x1 v1 x2 v3 x3 প্লাস c2 f2, দেখো এখানে লিখবে এইভাবে। এটা কি আছে? x1 1 0 0 x2 x3 প্লাস c3 f3 হয়েছে? f1 টা লিনিয়ার ফাংশন হলে কি হবে? স্কেলার গুলো বাইরে চলে যাবে। কারণ c1 x1 কত? c1 x1 f1 1 0 লেখো সমান লিনিয়ার ফাংশন, স্কেলারটা বাইরে চলে যাবে, c1 x1 f1 0 0 হয়েছে? প্লাস c1 x2 শুভ্র ঘোষ, তুমি আছো ক্লাসে? হ্যাঁ স্যার। ঠিক আছে, শোনো একটু। c1 x2 f1 0 1 0 প্লাস c1 x3 f1 0 0 1 প্লাস c2 x1 লিনিয়ার তো ছেড়ে যাবে, স্কেলার গুলো বেরিয়ে চলে যাবে, f2 c2 x2 প্লাস c2 x3 প্লাস c3 x1 f3 1 প্লাস c3 x2 কত হবে? f3 0 1 প্লাস c3 x3 f3 এটা কিন্তু v1 নাম দিয়ে আছে, সমান c1 x1 f1 v1
plus C1 X2 F1 V2 C1 X3 F1 V3 plus C2 X1 F2 100 plus C2 X2 এটা F2 V1 লিখবো C2 X1 F2 V1 C2 X2 F2 plus C2 X3 F2 V3 plus C3 X1 F3 V1 C3 X2 F3 V2 plus C3 X3 F3 V3 দেখ F1 V1 এক হবে আগে বলা আছে এটা 0 হয়ে যায় এটা 0 এটা 0 হয়ে যায় এটা 1 লেখো তাহলে কত দাঁড়াবে সমাধান লিখে যাচ্ছে সমাধান ভুলে যাবে C1 X1 plus C1 X2 0 plus C1 X3 0 plus C2 X1 0 plus C2 X2 1 plus C2 X3 C2 X3 0 plus C3 X1 0 plus C3 X2 এটা কত 0 plus C3 X3 1 তাহলে দাঁড়ালো সমান C1 X1 plus C2 X2 plus C3 X3 লিখে দাও সমান C1 X1 plus C2 X2 plus C3 X3 So, কি দাঁড়ালো বলতো f of x1 x2 x3 সমান c1 x1 plus c2 x2 plus c3 x3 for all এবার দেখো এই c1 c2 c3 বের করব f of alpha 1 টাকে নাম দিয়েছিলাম আগে alpha 1 টাকে নাম দিয়েছিলাম আগে বলো আগে 0 alpha 1 কি বল 210 আচ্ছা alpha 1 ছিল 1 alpha 2 কি নাম ছিল বলো তো আলফা 2 ছিল 301 দেখো f of alpha 1 equal to 0 এটাই করবে f of alpha 1 এর মান কত 210 তাহলে এখানে x1 এর জায়গায় 2 লিখবো x2 এর জায়গায় 1 লিখবো x3 এর জায়গায় 0 লিখবো তাহলে এটা সমান তাহলে এটা করলে কত একবারে লিখে দিচ্ছি তাহলে f of alpha 1 সমান 0 এটাই করবে 2 x1 এর জায়গায় 2 2c1 plus c2 plus কত বলো 0 x3 এর জায়গায় 0 plus c3 into 0 equal to 0 2c1 plus c2 plus c3 into 0 equal to 0 লেখো 2c1 plus c2 plus c3 into 0 equal to 0 কে কে গো না দেখি হ্যাঁ
দেখো এবারে এফ অফ আলফা টু সমান 0 implies এবার আলফা টু 0 ইমপ্লাই করবে আলফা টুটা কি বলতো 3 0 1 তার মানে x1 এর জায়গায় 3 3c1 x2 এর জায়গায় 0 প্লাস x3 এর জায়গায় 1 হয়েছে 3c1 প্লাস 0c2 প্লাস c3 into 1 সমান 0 2 নম্বর নাম দিও ক্রস মাল্টিপ্লিকেশন করো কি দাঁড়ালো আনটার পরে বড় হচ্ছে কিন্তু বাবা হয়ে গেছে 2c1 প্লাস c2 প্লাস 0c3 সমান 0 3c1 প্লাস 0c2 প্লাস 1c3 সমান 0 লেখো ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে c1 বাই c2 বাই c3 বাই এটা 1 মাইনাস 0 এটা কত 0 মাইনাস 2 c3 বাই 0 মাইনাস 3 that is c1 by n equal to c2 by minus 3 equal to c3 by minus 3 equal to k6 where k is a real number. So c1 equal to কত k c2 সমান কত minus 2k c3 সমান কত minus 3k taking k equal to 1 k টা taking k equal to 1 কি দাঁড়াচ্ছে c1 সমান 1 c2 সমান minus 2 c3 সমান minus 3 ঠিক আছে so f of x1 x2 x3 এটা ছিল c1 x1 তার মানে কি হবে শুধু x1 প্লাস c2 x2 minus 2x2 minus 3x3 বোঝা গেল এটা তোমার f টা বের যেখানে কি বলতো for all x1 x2 x3 আচ্ছা আমি f টাকে কোথা থেকে ধরেছিলাম w0 এ ধরেছিলাম w0 এর যে কোনো মেম্বার f সেটা এইরকম হয়ে যাচ্ছে তাহলে f w0 ধরলে f এইরকম তার মানে w0 টা হবে এই f দ্বারা জেনারেটেড লিনিয়ার স্পেস so w0 equal to linear span of f where f টা r3 থেকে r পর্যন্ত defined by f of x1 x2 x3 equal to x1 minus 2x2 minus 3x3 or
all x1 x2 x3 belong to R3. ব্যাস হয়ে গেল। এটা ডাব্লু নোটটা বেরিয়ে গেল, বুঝলে? ডাব্লু নোট হচ্ছে এই ভেক্টর দ্বারা জেনারেটেড লিনিয়ার স্পেস, সিঙ্গেলটন এফ দ্বারা জেনারেটেড লিনিয়ার স্পেস ডাব্লু নোট। আচ্ছা, এখানে নোটে লিখে রাখো যে অনেক সময় ডাইমেনশন বের করতে পারে না। সিন্স দা, লেখো সিন্স দা, দেখো আগে তোমাদের রেজাল্ট বলা ছিল যে ডাইমেনশন ভি সমান, মনে করতে পারছো, বলতে পারছো আর কি? ডাইমেনশন বলো কি ছিল, বলো। ডাইমেনশন ভি সমান ডাইমেনশন ডাব্লিউ নট আর প্লাস ডাইমেনশন ডাব্লিউ। ভেরি গুড। এখানে ডাব্লিউ ডাইমেনশন কত হলো? ডাব্লিউ ডাইমেনশন 2। ডাব্লিউ নটের ডাইমেনশন কত? এই যে এক। একটা ভেক্টর দ্বারা জেনারেটেড ডাব্লিউ নট ডাইমেনশন 1, তাহলে 2 যুক্ত 1 মানে 2 এর ডাইমেনশন 3 ছিল, বুঝলে? আর 3 ডাইমেনশন 3। লেখো সিন্স দ্য সেট, না নোটে লিখে রাখো, এটা অঙ্কের মধ্যে নয়। সিন্স দ্য সেট এই সেটটার মধ্যে কোন মধ্যে একটাই ভেক্টর আছে এবং সেটা নন নাল ভেক্টর, তাই এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সিন্স দ্য সেট ইজ linearly independent, কি হবে? ডাইমেনশন ডাব্লিউ নট ইকুয়াল টু 1। তোমরা দেখো আমি যে কথাটা বললাম, এগুলো অঙ্কের মধ্যে লিখবে না। ডাইমেনশন ডাব্লিউ প্লাস ডাইমেনশন ডাব্লিউ নট, ডাইমেনশন ডাব্লিউ কত হলো? 2 ছিল, ডাইমেনশন ডাব্লিউ নট সমান 3। নেক্সট অঙ্ক 2020 2022 সেম অঙ্ক ধরো এবার। ঠিক আছে, থাক, ছুটি।